সকলকে জয় যিশু। যদি তুমি প্রভুতে আস্থা রাখো এবং ভালো কাজ করো, তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবী ভালো বস্তুগুলি উপভোগ করবে। প্রভু সেবা করে নিজে উপভোগ করো এবং তাহলে তোমার যা প্রয়োজন তিনি তোমায় তাই দেবে। প্রভুর উপরে নির্ভর করো, তাকে বিশ্বাস করো, যা করার তিনি তাই করবেন। একজন ব্যক্তি প্রকৃতই সুখী হবে যদি সে মন্দ লোকেদের পরামর্শ না চলে, যদি সে পাপীদের মতো জীবনযাপন না করে, যদি সে তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করে যারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে। একজন সৎ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে, সে প্রভুর শিক্ষা বিষয়ে দিন রাত চিন্তা করে। এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোঁতা গাছের মতো শক্ত ও ধীর। যে গাছ ঠিক সময় ফল দেয় সেই লোক সেই গাছের মতো হয়। সেই লোক সেই গাছের মতন হয় যার পাতা কোনোদিন ঝরে যায় না। সে যে কিছু করে সব কিছুই সফল। সব সময় প্রভুর সাহায্য নেবে, তাহলে তুমি সফল হবে। সব সময় প্রভুর সাহায্য নেবে, তাহলে তুমি সফল হবে। এখন নিষ্ঠুর সঙ্গে তোমার প্রভু ঈশ্বরের আজ্ঞা মেনে চলো। মোশির বিধি পুস্তকে যেমন লেখা আছে, বিভিন্ন বিষয়ে তার বিধি এবং আদেশ এবং সিদ্ধান্ত ও চুক্তি সতর্কভাবে মেনে চলবে। যদি তুমি মেনে চলো, তাহলে তুমি তোমার সব কাজ প্রতিটি ক্ষেত্রে সফল হবে। চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি, ভীত হবে না। আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে শক্তিশালী করব, তোমাকে সাহায্য করব, তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দিয়ে সমর্থ দেব। দেখো, কিছু লোক তোমার উপর রুদ্র, কিন্তু তারা লজ্জিত হবে। যারা তোমার সঙ্গে তর্ক করে তারা হেরে যাবে এবং অদৃশ্য হবে। যারা তোমার বিরুদ্ধাচরণ করে তাদের তুমি খুঁজবে, কিন্তু দেখতে পাবে না। যেসব লোক তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা সকলেই পুরোপুরি ভাবে অদৃশ্য হয়ে যাবে। আমি প্রভু তোমার ঈশ্বর, তোমার ডান হাত ধরে আমি আছি এবং আমি তোমাকে বলি, ভীত হবে না, আমি তোমাকে সাহায্য করব। এই জগতের লোকদের মতো নিজেদের চলতে দিও না, বরং নতুন চিন্তাধারায় নিজেদের পরিবর্তন করো, যেন বুঝতে পারো ঈশ্বর কি চান, কোনটা ভালো, কোনটা তাকে খুশি করে ও কোনটা সিদ্ধ। কোনো কিছুতে উদ্বিগ্ন হইও না, বরং এই সকল বিষয়ে প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাকে ধন্যবাদ দাও। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা পাবে। সব শেষে আমার ভাই ও বোনেরা, আমি এ কথা বলবো, যা কিছু সত্য
যা কিছু সম্মানীয়, যা কিছু ন্যায়, যা কিছু পবিত্র, যা কিছু প্রতিজনক, যা কিছু ভদ্র, যেন কোনো সৎগুণ ও যে কোনো সুখ্যাতিযুক্ত বিষয় দিয়ে তোমাদের মন পূর্ণ করো। তোমরা আমার কাছে থেকে যা শিখেছো, শুনেছো ও পেয়েছো, আর তোমরা আমাকে যা করতে দেখেছো তাই করো। তাহলে যিনি শান্তির ঈশ্বর তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। প্রভু তোমাদের ঈশ্বরকে স্মরণ করো, কারণ তিনি তোমাদের ওই সম্পদ লাভ করার জন্য শক্তি দিয়েছিলেন, যেন তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে তিনি যে চুক্তি করেছিলেন সেটিকে রক্ষা করতে পারেন, ঠিক যেমন তিনি আজও করেছেন। কেউ যদি সমস্ত জগৎ লাভ করে তার প্রাণ হারায়, তবে তার কি লাভ? প্রাণ ফিরে পাওয়ার জন্য তার দেওয়ার মতো কি ইবা থাকতে পারে? মানব পুত্র যখন তার স্বর্গদূতদের সঙ্গে নিয়ে তার পিতার মহিমা আসবেন, তখন তিনি প্রত্যেক লোককে তার কাজ অনুসারে প্রতিদান দেবেন। আমি তোমাদের সত্য বলছি, যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা কোনো মতে মৃত্যু দেখতে পাবে না, যে পর্যন্ত মানব পুত্রকে তার রাজ্য আসতে না দেখে। তোমরা কোন নগরে প্রবেশ করলে, যদি সে নগরে লোকেরা তোমাদের স্বাগত না জানায়, তবে সেখানকার রাস্তায় বেরিয়ে এসে তোমরা বলো, এমনকি তোমাদের নগরে যে ধুলো আমাদের পায়ে লেগেছে তা আমরা তোমাদের বিরুদ্ধে ঝেড়ে ফেললাম। তবে একথা জেনে রেখো যে ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে গেছে। আমি তোমাদের বলছি, সেই দিন এই নগরে থেকে সদমের লোকদের অবস্থা অনেক বেশি সহনীয় হবে। তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয় ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেওয়া হবে। কালকের জন্য চিন্তা করো না, কালকের চিন্তা কালকের জন্য থাক। প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টেই যথেষ্ট। ঈশ্বরের প্রশংসা হোক প্রভু যিশুর নামেতে। সকল খ্রিস্ট বিশ্বাসীকে জয় যিশু।